বাংলাদেশের ক্রিকেট বা ফুটবল উন্নত হবে কিভাবে যদি তার গোড়ায় গোড়ায় থাকে দুর্নীতি আর কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ। ভাবতে পারেন শুধুমাত্র মুজিব শতবর্ষকে কেন্দ্র করে একটা কনসার্টেই দুর্নীতি হয়েছে প্রায় 18 কোটি টাকার উপরে। এটা তো শুধুমাত্র চোখে দেখা দুর্নীতি, এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শত শত কোটি টাকার অভিযোগ পাওয়া যাবে, লুটপাট করে খাওয়ার অভিযোগ পাওয়া যাবে। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। সম্প্রতি দুদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 3টি প্রধান দুর্নীতিকে সামনে নিয়ে এসেছেন। যদিও এই 3টা দুর্নীতি কিন্তু আগে থেকেই চোখে দেখা ছিল, কিন্তু ক্ষমতা এবং দুর্নীতির কারণে, সিন্ডিকেটের কারণে কেউ কিন্তু ভয়ে মুখ খোলেনি। দুদক অভিযানে এই 3টি দুর্নীতির মধ্যে সবচেয়ে বড় দুর্নীতি হলো মুজিব শতবর্ষকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কনসার্টের আয়োজন করেছিলেন সেখানে খরচ দেখিয়েছে প্রায় 25 কোটি টাকা, কিন্তু সরকার কর্তৃক এই কনসার্টের জন্য বরাদ্দ ছিল 15 কোটি টাকা। আর মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই কনসার্টের জন্য খরচ করেছে মাত্র 7 কোটি টাকা। তাহলে ভাবতে পারেন এখানে কিন্তু তারা 18 কোটি টাকা আত্মসাৎ করেছে। এবার আসি বিপিএল টিকিট বিক্রির দুর্নীতি নিয়ে। এখন পর্যন্ত 11টি আসর চলে গেছে এবং তৃতীয় থেকে দশম এই 8টি আসরের টিকিট বিক্রি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয় করেছিল 15 কোটি টাকা। অন্যদিকে 2024 বিপিএল 11তম আসরের টিকিট বিক্রি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয় করেছে প্রায় 13 কোটি টাকা। তাহলে ভাবুন তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল নিয়ে কি রকমের দুর্নীতি করেছে। বিপিএল এর বর্তমানে যে পরিস্থিতি, এর থেকে কিন্তু আগের মৌসুমগুলোতে অনেক ভালো ছিল। বাংলাদেশে এই বিপিএল খেলতে এসেছিলেন বিখ্যাত বড় বড় তারকারা এবং তখন কিন্তু আরো বেশি পরিমাণ টিকিট বিক্রি হয়েছে। ধরুন প্রত্যেকটা আসরে যদি 5 কোটি টাকা করেও ইনকাম হতো, তাহলে এই 8টা আসরে ইনকাম হতো 40 কোটি টাকা। তো সেখানে কিন্তু দুর্নীতি হয়েছে প্রায় 30 কোটি টাকার মতো। অন্যদিকে রয়েছে ঢাকা তৃতীয় ডিভিশন লিগের বাছাই পর্ব নিয়ে দুর্নীতি। বিগত বছরগুলোতে আমরা দেখেছিলাম শুধুমাত্র 2 থেকে 3টা দল এই লিগে খেলার সুযোগ পেয়েছিল এবং তারাই কিন্তু উইনার হয়ে টাকাগুলো সব আত্মসাৎ করে। এটা শুধুমাত্র বিসিবি বোর্ড থেকে নিয়ন্ত্রণ করা হতো, কিন্তু এইবার দেখেন প্রায় 60টি দল কিন্তু এই লিগে অংশ নিয়েছে। তো বুঝতে পারছেন সেখানে কি পরিমাণ দুর্নীতি হয়েছিল। এত কোটি কোটি টাকা আত্মসাৎ করলে, দুর্নীতি করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে উন্নত হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে ভালো প্লেয়ার, বিশ্বমানের প্লেয়ার জন্ম দিতে পারবে। বর্তমানে ফেসবুকে একটা পোস্ট ভাইরাল, বাংলাদেশের একজন ক্রিকেটার যিনি লেগ স্পিনার এবং তিনি যে প্র্যাকটিস করবেন সেই প্র্যাকটিস করার জন্য মাঠও পাচ্ছেন না। এত কোটি কোটি টাকা দুর্নীতি হলো। এই কোটি কোটি টাকা যদি দুর্নীতি না হতো, ক্রিকেটে কাজে লাগানো যেত, তাহলে ঢাকার বুকে কিন্তু অনেকগুলোই প্র্যাকটিস ফিল্ড বানানো যেত যেখানে ক্রিকেটাররা প্র্যাকটিস করতে পারতো এবং সেখান থেকে বিশ্বমানের ক্রিকেটার উঠে আসতে পারতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ফুটবল বা যে কোনো স্পোর্টস এর দিকেই তাকান না কেন, সব ক্ষেত্রে দুর্নীতি আর সিন্ডিকেট। তবে আশার খবর হলো বর্তমানে যেহেতু এই দুর্নীতিগুলো সামনে আসছে এবং দুদক এ ব্যাপারে সোচ্চার, আশা করি ভালো কিছু হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ফুটবল ফেডারেশন দুর্নীতি মুক্ত হবে। তো আপনাদের কি মনে হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ফুটবল ফেডারেশন দুর্নীতি মুক্ত হতে পারবে কিনা? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে পারেন। ধন্যবাদ।